এই রেসিপিটাকে কি নাম দেয়া যায় বলো তো? আরে বাবা, পুরো রেসিপিটা তোমরা দেখো আগে, তারপর আমাকে নামটা ঠিক করে বলো। নমস্কার, আমি সায়ন্তনী ব্যাঙ্গালোর থেকে চলে এলাম তোমাদের সঙ্গে আজ একটা দারুণ রেসিপি শেয়ার করতে। কাল রাত্রিবেলায় আমাকে অরিজিৎ বলল যে এমনভাবে ডিমের তরকারিটা করো যেন বেশ মশলাদার হয়। কিন্তু মশলাদার মানেই আমি যে বেশি তেল দেবো তা তো নয়। জানোই তো তোমরা আজ আমি খুব কিপটে, আমি তেলটা ভীষণ কম ইউজ করতে ভালোবাসি। তার জন্য আলু আর ডিমটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এদিকে নিয়ে নিয়েছিলাম একটু পেঁয়াজ কুচো করে, আর তার সঙ্গে দুটো পাকা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি আদাটাকেও মোটামুটি একটু কুচো করে নিচ্ছি, বেশি কুচো করার কোনো দরকার নেই। আর তার সঙ্গে অপরিহার্য যে জিনিসটা আমি যেটা ভীষণ ভালোবাসি সেটা হচ্ছে রসুন নিয়ে নিয়েছি একটা পুরো। ব্যাস, এবার সব কটাকে ভালো করে জল দিয়ে মুছকে ধুয়ে নিয়েছি। তারপর কড়াইতে বেশ অনেকটা জল বসিয়ে সেটাকে ফুটতে দিয়ে তার মধ্যে ওই পেঁয়াজ আদা রসুন লঙ্কাটাকে একসঙ্গে ছেড়ে একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তার উপরে দিয়ে দিয়েছি দুটো পাকা টমেটো, দুটো বা এখানে একটা বড় সাইজের আমি দিয়েছিলাম। তারপরে জলটাকে আমি মরতে দিয়ে দিয়েছি। বেশ যখন জলটা মরে একদম এটা শুকনো শুকনো হয়ে গেল, সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিয়েছি 1 হাত ভর্তি নর্মাল চিনেবাদাম, আর তার সঙ্গে 1 চামচ জিরে, গোটা জিরে। ব্যাস, তারপরে আরও একটুখানি কিছুক্ষণ কড়াইতে নাড়িয়ে চাড়িয়ে ওটাকে আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। ও হ্যাঁ, বলে দিই, এই অবস্থায় কিন্তু ব্লেন্ডারের এই যে মিক্সটা এটাকে একটু ঠান্ডা করতে দিতে হবে, তারপরে তোমরা মিক্সিতে ঘুরিও। আমি এটাকে কিছুক্ষণ তারপরে রেখে দিয়েছিলাম। এরপরে আমি এটাকে এর মধ্যে একটু অল্প জল মিশিয়ে ওটাকে আমি ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়েছিলাম। এই রান্নাটা করতে কিন্তু ভীষণ কম তেল লেগেছে, তোমরা পুরো রান্নাটা দেখলেই বুঝতে পারবে। তার মানে ভেবো না যে এটা খেতে খুব বাজে হয়েছিল, এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। বিশ্বাস না হলে একবার চটপট করে বানিয়ে নাও না। ডিম হচ্ছে আমাদের সব সময়ের বন্ধু, মাছ মাংস না থাকলেও ডিম কিন্তু আমরা অনেক রকমভাবে রান্না করে খেতে পারি, আর খেতেও ভীষণ সুস্বাদু লাগে। দাঁড়াও, তার আগে সেদ্ধ ডিমটা ভালো করে ভেজে নিই। এই সেদ্ধ ডিম ভাজা অবস্থায় খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? তারপরে ওই অল্প তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে নিয়েছিলাম ওই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে একটু হলুদ একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে আবার একটু কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। এই সময় রঙটা দারুণ এসে গেছিলো। তারপরে ওই যে ব্লেন্ডটা করে রাখলাম ওই মিক্সটা এর মধ্যে দিয়ে নিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে রান্না করতে হবে। যখন দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে, কাঁচা বাদামের গন্ধটা চলে গেছে, ঠিক সেই সময় দিয়ে নেবে একটু জল। আমি ওই যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ডিমগুলোকে মিশিয়ে আরও কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে রান্না করতে হবে। যদিও এই রান্নাটা করতে বেশিক্ষণ মোটেই টাইম লাগেনি, অল্প সময়ের মধ্যে হয়ে গেল। আর আমি তো ঘটি জানোই, তাই জন্য লাস্টে দিয়ে দিয়েছি মিষ্টি, আর এখানে দিয়েছি হাত ভর্তি কসুরি মেথি। ব্যাস, আমার রান্না রেডি হয়ে গেছে। উফ, এটা খেতে যে কি ভীষণ সুন্দর হয়েছিল। বিশ্বাস না হলে অবশ্যই বানিয়ে দেখো। আর আমাকে এখনও তো বললে না যে এটার নামটা আমি কি দেব, অবশ্যই কিন্তু আমাকে জানিও। দাঁড়াও, আমার রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। আর প্রত্যেকবারের মতোই আমি রান্না নামানোর আগে একটু চাপা দিয়ে রেখে দিই, যাতে ভালো একটা কালার চলে আসে। এরপরে তোমাদেরকে বেশ সুন্দর করে পরিবেশন করে দেখাই। জানোই তো আমার এই পরিবেশনা ব্যাপারটা ভীষণ ভাল লাগে। আচ্ছা, তোমরা ডিমের কী রেসিপি বানাও আমাকে একটু বলো তো। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট করে জানিও। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে ব্যাঙ্গালোরের রোজ নামচা, ওখানে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিয়ে এসো প্লিজ। আজকে এলাম, টাটা, দেখা হবে পরের আবার একটা এরকম সুস্বাদু একদম হেলদি রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সুন্দর সুন্দর রান্না দেখতে থাকো। কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।